আজ 29শে জুলাই সোমবার। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে আকাশ মূলত মেঘলা রয়েছে, তবে আবহাওয়ার বিরাট একটি চেঞ্জ এসেছে, যেটা আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই। তো এই মুহূর্তে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং আমরা আরও যেটা দেখতে পাচ্ছি যে বিকেল বেলার দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেড়ে যাচ্ছে। এবং আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি, আগামীকালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে চলেছে। তো এটা আমাদের জন্য সত্যই একটি আনন্দদায়ক খবর, যেহেতু বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাইনি। তো বৃষ্টি আসতে চলেছে, এটা সত্যিই খুব ভালো খবর। তো এরপর আমরা বিকেলের দিকে যদি দেখতে পাই, তো বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের চাপটা একটু বাড়বে। তবে এই নয় যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না, পশ্চিমের জেলাগুলো ছাড়া। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় ছিটে ফোটা, আবার পশ্চিমের জেলাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যেটা জানাচ্ছি যে আজকে যেমন বৃষ্টি হবে তার থেকে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদেরকে এক নজর জানিয়ে দেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট এসেছে। এটা তো আমাদের আমরা ম্যাপ থেকে আপনাদেরকে আপডেটটা দিলাম। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেট এসে আমাদের হাতে পৌঁছেছে, তো সেই আপডেট আপনাদেরকে এবার জানিয়ে দেব। তো এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট আমরা হাতে পেয়ে গেলাম। তো দেখুন, সপ্তাহের শুরুর দিনই ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তাছাড়াও ভিজতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তো এর মধ্যে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ বাদ থাকছে। তবে আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তবে আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ও 28 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্র বিদ্যুতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ জেলাতে। এরপর ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস আপাতত উত্তরবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে হালকা পাতলা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন। তো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখাবো যে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে একটু বেড়েছে। কারণ এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে দক্ষিণবঙ্গে আপাতত 5 দিনে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়েছে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। এবং আগামী 10 দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আরও একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়াও কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি। তো এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।